আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আপনারা আজকে দেখবেন থানচি ভ্লগের পার্ট 2। সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল 6টার মধ্যে উঠেই যাতে থানচি কুটিটার সামনেই থাকি। তো এখানে ওয়ার্ম আপ করাবে, কিছু এক্সারসাইজ করানোর পরে বডিটা একটু যখন ট্রেকিং করার উপযোগী হবে তো তখন আমরা হাঁটা শুরু করব। সবার আসলে উঠতে উঠতে একটু টাইম লেগে গেছে। আই গেস 7টার দিকেই মনে হয় আমরা বের হয়ে গেছিলাম। তারপর আমরা যে যার মতো নাস্তা করতে যাচ্ছি। সবার নাস্তা শেষ হলেই আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা যেটা লাংলোক ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা যারাই থানচি কুটিরে থাকতে চান, এটা হচ্ছে থানচি থানার পাশেই, একটু উপরে উঠেই আসলে যাওয়া লাগে। উপরের যে দোতলার রুম গুলো আছে এগুলো হচ্ছে 1500 টাকা করে পার নাইট, আর নিচেগুলোও সেম, বাট একটা রুম মেবি যেটাতে আমরা ছিলাম ওটাতে হচ্ছে ওয়াশরুমও ইনক্লুডেড ছিল, সো ওইটা মেবি 2000 করে। ওখানে সব সুযোগ সুবিধা ভালোই ছিল। যে রুম গুলোতে হচ্ছে ওয়াশরুম ইনক্লুডেড না, সো ওয়াশরুম বাহিরেও আছে, শাওয়ার নেওয়ার জন্য আছে, একটা সাইডে হাই কমেন্ট লো কমেন্ট দুটেই আছে, সুযোগ সুবিধা ভালো। ওখানে আশেপাশে যে খুব ভালো মানে মন মতো খাবার দাবার পাবেন এমন না, অন্তত কিছু খেয়ে থাকতে পারবেন। মানে খাওয়ার মতো এরকম খাবার দাবার আছে, যে আমরা রেস্টুরেন্টে গেলাম, এখানে খাওয়া দাওয়া করছি। ওই দিনের ওয়েদারটা যে কি সুন্দর ছিল, একদম দেখার মতো। মানে ইউল্যাবের যারা যারা যান নাই, মিস করছেন ওয়েদারটা, অন্তত আমি বলবো যে মিস করছেন। এখানে দাঁড়ায় থেকে মানে পুরো সাঙ্গু নদীটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে মানে কেউ একজন পেইন্ট করা না, পেইন্ট করার মতো মনে হয় যেন কেউ এঁকে রাখছে চারপাশ। সামনে পাহাড়, উপরে মেঘ উঠতেছে, তারপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে মাথায়। যদি অনেক ঝুম বৃষ্টি আসে তাও কিন্তু চারপাশটা দেখতে খুব ভালো লাগবে। অনেক দূরে দূরে দেখেন একটা একটা করে বাড়ি। আহা হা হা। একটা জিনিস খুবই বিরক্ত লাগে পাহাড়ে গেলে, যে জায়গায় জায়গায় আপনাকে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলো কিছু প্রোভাইড করা লাগে, বাট এটা আমাদের সিকিউরিটির জন্যই করে। সো এক জায়গায় আর্মির ক্যাম্প, এক জায়গায় বিজিবি ক্যাম্প, আবার হচ্ছে এই যে আমরা যে তিনতু পাহাড়ের দিকে যাবো, সো এখন আমাদের থানায় গিয়ে তাদের কাছেও মেবি এনআইডি কার্ড দিতে হয়েছে। দেন আমাদের সবাইকে লাইন করে দাঁড়ায় আমাদের ছবি তুলে রাখছিল। সো মানে ওখানে গিয়ে মনে হচ্ছিল না আমরা আসামি। এত বৃষ্টি ছিল আর এত স্রোত ছিল পানির, মানে আমরা লাস্ট টাইম যখন হচ্ছে আলীকদম গেছিলাম ওটা তো শীতকাল ছিল, তো তখন আমাদেরকে নৌকা লিটারালি ধাক্কায় ধাক্কায় নিয়ে যেতে হয়েছে। মানে একদম পানি ছিল না, মানে হেঁটেই যাওয়া যায় এরকম ছিল, বাট মাঝে মাঝে হচ্ছে অনেকটা খাদ যেখানে থাকে ওখানে হচ্ছে আমাদের মানে নৌকা দিয়ে যাওয়া তো লাগবেই, এই জন্য একবারে নৌকা নেওয়া আর কি, তৈনখাল থেকে। কিন্তু এটা মানে বৃষ্টি হওয়ার পরে সাঙ্গু নদীর এই দিকটা এত গভীর হয়েছে, তো আমাদেরকে মাঝে বলা হয়েছিল যে হচ্ছে লাইফ জ্যাকেট পরে থাকো, মানে একটা রিস্ক আছে, পানির স্রোত আপনারা দেখবেন সামনে। আমরা চলে এলাম হচ্ছে তিনতু পাহাড়ের দিকে। তো এখানে আমরা একটু পরেই নামতে পারতাম, মানে আমাদের ট্রেকিংটাকে আরো একটু লম্বা করার জন্য হচ্ছে এখানে আমাদেরকে নামাই দেওয়া হয়েছে। তো আরো অর্ধেক হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কটেজ টাইপের ছিল মনে হয়, বা ঝুমঘর ছিল মাঝে মাঝে, ভালো ছিল। এখানে দাঁড়ায় আমরা কতক্ষণ একটু ছবি টবি তুললাম, বাট আবার ডাক পড়ে গেল সিরিয়ালে সবাই গ্রুপ ধরে আবার হাঁটা শুরু করো। আমরা যাচ্ছি রিলুক ওয়াটারফল। অলরেডি এক্সট্রা ট্রেকিং করে ফেলছে, গাম ছুটে নাই, কালকে থেকে বেটার অ্যাকচুয়ালি। কাদামাটি স্লিপারি স্লোপ হয়ে যে ফ্যান্টাসি কিংডম হয়ে গেছিল কালকে, বাট আজকে বেটার। হ্যাঁ, আমার এখনো তো শুরু হয়নি, যেহেতু বলছে যে কালকের মতো কিছু হয়নি, তো মাত্র 10 মিনিট হলো আমরা ট্রেকিং করছি, বাকিটা একটু সামনে। যেহেতু আমরা 36 জনের মতো ছিলাম, তো আমাদের 2টা গাইড ছিল, আশাবান দাদা আর ক্লেমেন্ট দাদা। সো আশাবান দাদা আমাদের সামনে ছিল, আমরা হচ্ছে ফার্স্ট গ্রুপ ছিলাম, সাইদুলের গ্রুপ। সো যখন হাঁটা শুরু করলাম পিছন থেকে ডাক আসলো যে আমরা এদিক দিয়ে যাব না, আবার কি জানি কথা হচ্ছিল, অনেকক্ষণ ধরে মাঝখানে দাঁড়াই ছিলাম। পরে আবার ঠিক হলো না, সামনের দিকে হাঁটবো, তো আচ্ছা হাঁটা শুরু করলাম।
এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে মুড়ি মাখানো। এখন হচ্ছে আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বড় ঝর্ণা রাংলোকে এসে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি। তো এখানে দেখি কে যেন একটা আচারের বয়ম নিয়ে এসছে, আচার ছিল, মুড়িও নিয়ে আসছে, তারপর ওটা কি মাখানো শুরু হয়েছে। সনক বললো যে কলা পাতা নিয়ে আসো, কলা পাতা নিয়ে এসে সবাইকে ওটার মধ্যে কত সুন্দর করে হচ্ছে গোছায় গাছা দিচ্ছিল। সামনে ঝর্ণা, এখানে মুড়ি মাখা বসে খাওয়া হইতেছে, এত শান্তি লাগতেছিল। এই যে পানির স্রোত দেখেন, ডেঞ্জারাস স্রোত। আমি এই মোমেন্টটা খুব বেশি এনজয় করতেছিলাম, মানে এমন সুন্দর একটা ওয়েদার, সাথে হচ্ছে সাঙ্গু নদী। তারপর আমরা সবাই মিলে হচ্ছে ব্যাক করলাম খাওয়ার জন্য আবার সেই হোটেলটাতে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পরও আসলে শান্তি নেই, মানে বসার কোনো টাইম নেই। এসেই বলে দিতেছে যে আবার হচ্ছে আমাদেরকে নক্তাপাড়ায় যাওয়া লাগবে রান্না বাড়া করার জন্য। যেহেতু ফার্স্ট দিন আমাদের রান্না করার অ্যাক্টিভিটিসটা ছিল, বাট আমরা ওইদিন করতে পারিনি। সো আজকে আমরা রান্না বাড়া করবো। এক একটা গ্রুপ রেডি হয়ে গেছে। আমার গ্রুপে হচ্ছে পাতিল তো ছিল না, বলছি পাতিল ভাড়া করে নিয়ে এসছে। তারপর আমরা বানিয়েছিলাম সবজি খিচুড়ি, একটু পেঁয়াজ মাখা, ডিম ভুনা, এগুলো আমরা করতে পারছিলাম, মানে খুব তাড়াতাড়ির মধ্যে যত ঝটপট করা যায় আমরা করছি। আমরা হচ্ছে সেকেন্ড হয়েছি, বাট মজা ছিল সবাই মিলে একসাথে কাজ করা। তারপর রাতের বেলায় এসে সবাই মিলে একটা আড্ডা দেওয়া হলো। বারবিকিউটা খুব ভালো হয়েছে। অনেক বেশি কষ্ট করছে তৌফিক, মানে এসেই একদম রান্না বাড়া শুরু করে দিচ্ছে। তৌফিক, সনক, রিফাতরা ওরা তাড়াতাড়ি চলে আসছিল। তো ওরা রান্না বাড়া করতেছে, মেয়েরা একটু রেস্ট করতেছে। তারপর সবাই মিলে আসলে একসাথে গল্প করা শুরু হয়েছে। তো জানা হচ্ছিল যে কোন এক্সিকিউটিভটা বেস্ট কার মতে, প্লাস হচ্ছে এখানে এসে নতুন কাউকে চেনা হয়েছে কিনা, কেমন লাগছে তাকে, হ্যান ত্যান এগুলা। তো আমার কাছে এখানে সবাই পরিচিত, আমি কয়েকজনকে চিনতাম না, এখানে এসে চেনা হয়েছে। সবাই এত সুইট ছিল, অনেক সুইট ছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। নেক্সট দিন জুমারিং আছে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।